গুড মর্নিং, ওয়েলকাম টু শুভ্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা একান্ত দরকার। যাই হোক, বেরিয়ে পড়েছি সকালবেলায়। এখন বাজে প্রায় 8:30 কাছে। যাচ্ছি বাজারে, কিছু এটিএমে যাব। ওই 200-500 মতো ক্যাশ তুলতে হবে। আর মানে বিশাল কিছু ব্যাপার নয় 200-500 ক্যাশ তোলাতে। এখন অনলাইনে যুগ হয়ে যাওয়াতে ক্যাশ রাখাই হয় না। যাই হোক, আর টুকিটাকি কয়টা বাজার করে চলে আসবো। গুড ইভিনিং। সেই সকালের পর আমি আবার এখন ব্লগটা শুরু করলাম। মাঝখানে মনে হয় রিমা করেছে হয়তো 1-2 ব্লগ, আমি ঠিক জানি না। আমি বেরিয়ে এসেছি, তারপর একটা কাজ এসে গেছিলো তাড়াহুড়া করে। এখন আমি বাজে হচ্ছে 5:30 বেরিয়ে যাচ্ছি। বিকজ আজকে সায়ন কদিন আগে দেখলে যে আমার যে সারা আশীর্বাদ হলো, ওরই এক বন্ধু, মানে আমরা খুব নিয়ারেস্ট ডিয়ারেস্ট, তো ওরই এক বন্ধুর আজকে রিসেপশন। তো সেই সাউথেই আসতে হবে আমাকে। বাড়িতে গিয়ে ড্রেস করে মানে আমার মাদার ইন ল, শুনু আর রিমাকে নিয়ে আমাকে আসতে হবে। সেই জন্য এখন যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া যায় যাচ্ছি। গুড ইভিনিং। আজকে আবারও মেকআপ করতে করতে আজকে ব্লগটা শুরু করলাম। আর আজকে হলো আমার মাস্টারতো ভাই সায়ন, ওর বন্ধুর বার্থডে, বলছি বিয়ে। দাঁড়ো, কথা বলিনি শুভম। আমি আর শুভম তো সেজে গুজে একদম নিচে নেমে পড়েছিলাম। বিকিতে কিছু জামা কাপড় রাখা ছিল, কারণ আজকে রাত্রিবেলা যদি দেরি হয় তবে ওখানে থেকে যাব। তো শুভম বিকির ভেতরেই চাবিটা রেখে দিয়েছে। আর এখন হলো বিভ্রাট একদম। এই যে এখানে রয়েছে চাবিটা আটকানো, আর এখানে রয়েছে ভদ্রলোক। আমাদের এখানেই কাকু, উনি এসে ওনার চাবিটা দিয়ে ওই জায়গাটা খুঁচিয়ে তারপর চাবিটা বার করলো। এইখানটার মধ্যে আটকে ছিল। যাই হোক, ফাইনালি বিয়ে বাড়ি যাওয়া হচ্ছে। শুভমের তো একদম মুখ ফুক শুকিয়ে গেছিলো। এই গাড়ির কিছু হলো, একটা ঢিপ ঢিপ হয়, তো তারপরে তো একদম হয়ে গেছিলো। আর সত্যি কথা মানে বিয়ে বাড়ি যাওয়ার আগে যেন একটা বিভ্রাট। এখনো গেছে ওপরে, চার্জার ফার্জার রেখে এসছে ওটা আনতে। এই যে ওইগুলো ছেড়ে চলে এলি, বলবি কিছু? টেনশন হয়ে গেছিল, এখানে চাবিটা আটকে দিয়ে। মানে আটকে গেছিল, ওদিকে সবাই দাঁড়িয়ে আছে। আর আমি এত একটা বোকার মতো কাজ করেছি। সাধারণত এরকম করি না। আমি সাধারণত আগে খুলে ভিতর দিকে ডিকিটা খুলি, যাতে গেটটা খোলা থাকে। আজকে তা করিনি। আজকে সাধারণত এই ধরনের কাজ কে করে? রিমা। আর বকা কে খায়? রিমা। অনেক শর্টকাট করে সল্টলেক দিয়ে ভিতর দিয়ে ঢুকে চিংড়িঘাটা খালপাত দিয়ে বাইপাসে জাস্ট ওই তোমার একদম উল্টোডাঙ্গা থেকে বেলেঘাটা মোড় অব্দি জ্যামটাকে পুরো একদম বাইপাস করে চলে এলাম। এসেই জাস্ট আর কিছু করার নেই, এখানে এসে আটকে গেছি। এই ভিআইপি বাজার থেকে রুবি অব্দি পুরো এরকম অবস্থা। আর এদিকে আমি, রিমা, মা, শুনু, 4 জনে যাচ্ছি। কখন গিয়ে পৌঁছাবো জানি না। অলরেডি 8:40 বাজে। এখানে মোটামুটি এখন যেতে যেতে 9টা, 9:15 তো বাজবে। মনে হয় না আজকে আর ব্যাক করা যাবে। আর নতুন মাসির বাড়িতেই থেকে যেতে হবে। থাকা মানে সারা রাত একটা আড্ডা চলবে। তারপর আমাকে আবার ভোর 4টায় বেরিয়ে একটা কাজ সারতে হবে। সেই কাজটা সেরে তারপরে আবার বাড়ি, মানে যদি ওই সায়নের বাড়িতে থাকি, এগুলো আবার পরে বাদ বাকি আপডেট। আগে গিয়ে পৌঁছাই বিয়ে বাড়ি। সেই এসে পৌঁছালাম। এখানেও কালকের মতো গান এসেই স্টার্টার শুরু করে ফেলেছে আগে। তারপর বাদ বাকি আরো বড় বলতে দেখাচ্ছে। পরের ডিমান্ড ছিল আজকে যে ওর রিসেপশনে এসে ব্লগ করতে হবে। এই হচ্ছে বর্ব, ওই জন্য ব্লগ করা হচ্ছে। ওদের দুজনে ওর ডিমান্ড ছিল যে তুমি আমার রিসেপশনে এসে ব্লগ করবে। এই হচ্ছে আজকে চলে এসছি। এখন শুয়ে শুয়ে রিলস দেখছে, দেখো বন্ধ করছে না কিছুতে। যাই হোক, চলে এসছি সায়নদের বাড়িতে। একটু ঘুমোবো, তারপরে শুভমের 4টের সময় একটা কাজ আছে। কোনো ইভেন্ট সংক্রান্ত কাজ না, শুভমের কোটাক সংক্রান্ত কাজ আছে। হ্যাঁ, এখন আবার ইভেন্ট সংক্রান্ত কাজ বলে দিলেই ভাববে না না, ইভেন্ট সংক্রান্ত কাজ নেই। ইভেন্ট সংক্রান্ত কাজ এখন নেই, মানে এখন যা হয় সেটাই কোটাক সংক্রান্ত কাজ। এটার জন্য শুভমকে বেরোতে হবে। আর সায়ন এখনো ফেরেনি। সায়ন ফিরবে, ওরই তো বন্ধুর বিয়ে, ও কি করেই বা ফেরে এত তাড়াতাড়ি, মানে বউ ভাত আজকে, ও কি করেই বা ফেরে এত তাড়াতাড়ি। আর আজকে আমাকে, মানে আমি যাদের যাদের বলছি যে আজকে নেমন্ত্রণটা আমাকে, সবাই বলছে মাসির ছেলের বন্ধুর রিসেপশন। হয়তো ভাবতে গেলে সম্পর্কটা অনেক দূরে, বাট না, ওরা আমার খুব কাছের। ওরা আমার বিপদ আপদ, ভালো সময় খারাপ সময় সব সময় খুব পাশে থাকে। তো সেই জন্য আর কি। যাই হোক, তো মা, মাসি, শুনু, ওরা সবাই ওদিকে, সবাই আমি আর শুভম আপাতত সায়নের ঘরে। মা এখানে চলে এসছে। আমার মা এখানে চুল আঁচড়াচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাই হোক,
তো আজকের ব্লগটাতে একটা প্রবলেম হয়েছিল, ব্লগটা রেন্ডারিং এর পরে অতটাই পোস্ট হয়েছে। যাই হোক, মা পাশ থেকে বলেই যাচ্ছে ওটা গায়ে দে গায়ে দে গায়ে। তুমি তো দেখছো একটা ভিডিও হচ্ছে, মানে ধর তোদের ব্লগের জন্য কথা বলা যায় না। যাই হোক ছাড়ো। তো কি যেন বলতে যাচ্ছিলাম, হ্যাঁ রেন্ডারিংটা হয়েছে, তারপর যে আপলোডের সময় কিছু একটা প্রবলেম হয়েছে, এর জন্য ওই হাফটা গেছে। পরে যখন আমি দেখছি ব্লগটা, আমি দেখছি হ্যাঁ আসল ব্লগটাই তো যায়নি। ওটা শুভম কালকে, মানে কালকে বলতে হয়তো বুধবার তোমরা ওটা দেখে নিয়েছো এতক্ষণে, আর এই ব্লগটা বৃহস্পতিবার দেখবে। তো এরকমই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক 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 এবার পৌঁছে যাব। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো। গুড নাইট, শুভরাত্রি, টাটা। এখন বাজে প্রায় 4:08, ভোরবেলা বেরিয়ে পড়েছি। যাচ্ছি হচ্ছে আমাদের কোটাকের জন্য কিছু ডেটাবেস, কিছু লিড জেনারেটের জন্য আমাদের পেপার ইনসারশন করতে হয় লিফলেটে। তো এই পেপার ইনসারশনের জন্য ভোরবেলায় বেরোতে হয়, যাতে ঠিকঠাক মতো ইনসারশন হচ্ছে কি না হচ্ছে সেই সমস্ত কিছুটা দেখবে, দেখার জন্য যেতে হয়। যাদের দিয়ে করানো হয় তারা পৌঁছে গেছে, আমি গিয়ে তারপর দেখবো আর কি। আমি যতক্ষণ না অবধি যাবো ততক্ষণ অবধি পেপার ইনসারশন হবে। এই যে এটা হচ্ছে পেপার ইনসারশন, এইভাবে লিফলেটগুলো পেপার ইনসারশন হয়। এবার এগুলো সমস্ত জায়গায় যাবে, যাদের যাদের রিকোয়ারমেন্ট থাকে তারা তারা কল করে। এইভাবে আমাদের ইন্স্যুরেন্সের ডেটাবেস তৈরি হয়। আর এখন আমি এত ঠান্ডা লাগছে, এত স্টেশনে দাঁড়িয়ে আছি, মোটামুটি এখানে আমি এখন হুডিটা পরেই দাঁড়িয়ে আছি।